সেখানে কিন্তু স্পষ্ট করে তিনি বলেছেন যে আগামীতে আমরা কি চিন্তা করছি এবং আগামী সরকারটি কিভাবে হবে। অর্থাৎ আমরা একটি দফাতে বলেছি যে একটা রেইনবো পার্লামেন্ট করা হবে, জাতীয় ঐক্যের সরকার করা হবে। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ যদি ভোট দিতে পারে, বিএনপিকে বিপুল ভোটে জয়যুক্ত করবে, বিএনপি ইনশাআল্লাহ আগামীতে সরকার গঠন করবে। এমন একটি সময় আমরা আফসার আহমেদ সিদ্দিকী ভাইয়ের যে আদর্শ, সততার আদর্শ, নিবেদিত প্রাণের যে আদর্শ, সেটাকে আমরা বারবার করে স্মরণ করব, ধারণ করব, লালন করব। সেইটা নিয়েই আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে আমরা ছুটে বেড়াবো। সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে আবার ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এবং আফসার আহমেদ সিদ্দিকী ভাইয়ের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। পরম করুণাময় আল্লাহ পাকের কাছে প্রার্থনা করছি আল্লাহ পাক যেন আফসার আহমেদ সিদ্দিকী ভাইকে জান্নাতে শরীক বানিয়ে রাখেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আজকের প্রধান আকর্ষণ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রাখবেন জনাব শামসুজ্জামান।